আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার ফুলকপির পাকোড়া। এই পাকোড়াটি ছোট বড় সবারই ভীষণ পছন্দের হয়ে থাকে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। ফুলকপি পাকোড়া তৈরি করার জন্য লাগছে ফুলকপি। এখানে আমি একটি ফুলকপিকে ছোট করে এভাবে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ফুলকপিকে আমি হালকা সেদ্ধ করে নিব, সেজন্য চুলার মধ্যে একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে লবণ দিতে হবে, অর্থাৎ লবণের পরিমাণ এমনভাবে দিতে হবে যেন পানিটা একটু খেয়ে দেখলে নোনতা লাগে। তো পানির সাথে লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। তো পানিটা যখন মোটামুটি ভালো গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিকে 50% মতো সেদ্ধ করে নিতে হবে, অতিরিক্ত সেদ্ধ করতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। অর্থাৎ ফুলকপির যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে ফুলকপিগুলো পানি থেকে ছেঁকে উঠিয়ে নিতে হবে। ফুলকপি পাকোড়া বানানোর জন্য আমি বেটার তৈরি করে নিব, সেজন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন, দিয়ে দিচ্ছি হাফ কাপের অর্ধেক পরিমাণে চালের গুঁড়ো, আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু উঁচু করেই দিয়েছি। খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে। এখানে আপনারা চাইলে জিরার গুঁড়াটা ইউজ করতে পারেন। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটি ঘন বেটার তৈরি করে নিব। তবে একেবারে সব পানি একসাথে দিয়ে দিবেন না, অল্প অল্প পানি দিবেন আর নাড়তে থাকবেন। ও আরেকটি কথা, আমি বেকিং পাউডারটি দিতে ভুলে গিয়েছিলাম, তাই এর মাঝেই দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর দেখুন ঘনত্বটা ঠিক এইরকম হবে। তো বেটারটি বানানো হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপিগুলো ভেজে নেব, সেজন্য ছোট একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন সেই সাইডে রাখা হাফ সেদ্ধ করা ফুলকপিগুলোর এক একটা পিস নিয়ে এই বেসনের মধ্যে আমি ভালো করে চুবিয়ে এরপরে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে, আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েই ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিতে হবে। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো দেখুন আমার ফুলকপির পাকোড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং ভীষণ মচমচে হয়েছে। তো এইভাবে ফুলকপি দিয়ে পাকোড়া বানিয়ে নেবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।